হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও তোমাদের সামনে আরও একটি ত্রিপুরা জিকে থেকে ক্লাস নিয়ে এসেছি। ভিউয়ার্স, এর আগের ক্লাসগুলি যারা যারা এখনও দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার দুর্গা মন্দির কোথায় অবস্থিত? এর উত্তর হবে গুণবতী মন্দিরের দক্ষিণে দুটি ভগ্ন মন্দির রয়েছে। এই দুটি ভগ্ন মন্দিরের দক্ষিণ দিকের হল দুর্গা মন্দির, উদয়পুর। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? এর উত্তর হবে পুরাতন রাজবাড়ির নিকটে রাস্তার পশ্চিমে যে মন্দিরটি রয়েছে তারই নাম বিষ্ণু মন্দির। 1666 সালে রামদেব মাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেন। এরপরের প্রশ্ন, কোথায় মিথাইল গ্যাস প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এর উত্তর হবে বিশালগড় মহকুমার ব্রজপুর গ্রামে। এরপরের প্রশ্ন, কত সালে ত্রিপুরার স্পোর্টস কাউন্সিল প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1972 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, ত্রিপুরা স্পোর্টস স্কুল কবে চালু হয়? এর উত্তর হবে 2000 সালে। এরপরের প্রশ্ন, কোন সালে এমবিবি স্টেডিয়াম স্থাপিত হয়? এর উত্তর হয়ে যাবে 1995 সালে। ভিউয়ার্স, এরপরের প্রশ্নে রয়েছে, জাতীয় জিমন্যাস্টিকে স্বর্ণপদকপ্রাপ্ত মহিলা বিজয়ীর নাম কি? এর উত্তর হবে বনশ্রী দেবনাথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে বারে বারে। এরপরের প্রশ্ন, রঞ্জি ট্রফি ক্রিকেটে ত্রিপুরা প্রথম জয় কবে পায়? এর উত্তর হবে 2006 সালের 6 জানুয়ারি হিমাচল প্রদেশকে 130 রান হারিয়ে। এরপরের প্রশ্ন, 2006 সালে সন্তোষ ট্রফিতে ত্রিপুরার কোচ কে ছিলেন? এর উত্তর হবে রঞ্জন ঘোষ দস্তিদার। এরপরের প্রশ্ন, হিমালয়ে উঠেছিল রাজ্যের কোন মহিলা? এর উত্তর হবে মুক্তা ঘোষ। এরপরের প্রশ্ন, কমনওয়েলথ গেমস ও অলিম্পিক্স জিমন্যাস্টিকে কোন মহিলা ত্রিপুরা থেকে ডাক পেয়েছিল? এর উত্তর হবে দীপা কর্মকার। 2017 সালে তিনি পদ্মশ্রী উপাধিতে সম্মানিত হন। ভিউয়ার্স, এরপরের প্রশ্নে রয়েছে, ত্রিপুরার প্রথম মহিলা অলিম্পিয়ান কে? এর উত্তর হবে সরস্বতী দে। ত্রিপুরা তথা দেশের দ্রুততম কন্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এই প্রশ্নও কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এরপরের প্রশ্ন, ফেনী নদী কোন মহকুমার উপর দিয়ে বয়ে গেছে? এর উত্তর হবে সাব্রুম মহকুমা। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। এরপরের প্রশ্ন, দলাই নদী কোন শহরের পাশ দিয়ে চলে গেছে? এর উত্তর হবে কমলপুর। এরপরের প্রশ্নে রয়েছে, 300 ফুটের লম্বা বাস কোথায় পাওয়া যায়? এর উত্তর হবে সামনু ব্লকে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বয়ে গেছে এমন একটি নদীর নাম বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এই প্রশ্নের উত্তর হবে ফেনী নদী। ভিউয়ার্স, নেক্সট প্রশ্ন, রাজ্যে খাদ্য ও ভোক্তা ভবনটি কোথায়? রাজ্য ভোক্তা স্বার্থ আদালতটি কইতে আছে? এর উত্তর হবে রাজ্যে খাদ্য ও ভোক্তা ভবনটি গোর্খা বস্তি আগরতলাতে অবস্থিত। ত্রিপুরা রাজ্যে ভোক্তা স্বার্থ আদালত 4টি রয়েছে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিম কত সালে চালু হয়? এর উত্তর হবে 1983 সালে। এরপরের প্রশ্নতে রয়েছে, জমাতিয়া বিদ্রোহের নেতৃত্ব কে ছিলেন? পরীক্ষিত জমাতিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, মনে রাখবে এগুলা। এরপরের প্রশ্নতে রয়েছে, কোন বলতে দীপা কর্মকার দক্ষ? এর উত্তর হবে জিমন্যাস্টিক। এরপরের প্রশ্ন, নারীদের উন্নয়নে কোন রাজ্য সরকার বাজেটে প্রথম পৃথক অর্থ বরাদ্দ করে? এর উত্তর হবে পূর্বতন বাম সরকার, ত্রিপুরা। 2009 সালে নারীদের উন্নয়নের জন্য মোট বরাদ্দ 282.24 কোটি টাকা বরাদ্দ করেছিল। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে কৃষি মহাবিদ্যালয় কবে চালু হয়? এর উত্তর হবে 24 আগস্ট 2007 সালে। ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যের কৃষি মহাবিদ্যালয় লেম্বুসরাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, বিধানসভায় 17টি আসন থেকে 20টি আসন
উপজাতিদের জন্য সংরক্ষিত কিভাবে বৃদ্ধি করা হয়? এর উত্তর হবে এটিটিএফ চুক্তির কারণে। এরপরের প্রশ্ন, রাস আমলে ফৌজদারি ও দেওয়ানি আদালত ছাড়া আর কি আদালত ছিল? এর উত্তর হয়ে যাবে পাহাড় আদালত। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, রাজ্যের প্রথম কোন বিজ্ঞান লেখক পশ্চিমবঙ্গ সরকার থেকে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এবং কবে পেয়েছেন? এর উত্তর হবে শ্যামল চক্রবর্তী, 2009 সালে। ভিউয়ার্স, শ্যামল চক্রবর্তী প্রথম ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান লেখক যিনি পশ্চিমবঙ্গ সরকার থেকে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 2009 সালে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।